কাটোয়া শহরের শাখাই ঘাট। এই আমার সামনে দিয়ে অজয় নদ, আর এই যে এদিক থেকে আসছে গঙ্গা, মানে অজয় নদ আর এই যে গঙ্গা নদীর হচ্ছে, গঙ্গা নদী এদিক দিয়ে আসছে। এইখানটা হচ্ছে সংযোগস্থল। এই অজয় নদ গঙ্গা নদ মিশে গিয়ে এই যে চলে যাচ্ছে শাখাই ঘাট। ফেরি সার্ভিস আছে, ওই যে গোটা নৌকোতে লোক পার হয়ে চলে যাচ্ছে ওখানে। গঙ্গা নদী আর অজয় নদীর সংযোগস্থল। সরে এসো। আছে বন্ধু দীপক চন্দ্র রয়, এই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন। 5 থেকে 12। এটা একটা পার্ট, আর একটা পার্ট আছে ওই যেটা বললি রাস্তার ওই পাশে, ওখানটা কতগুলো ক্লাস হচ্ছে? ওখানে হচ্ছে 6 এর ক্লাস হয়, মিড ডে মিল হয়, কম্পিউটার আছে। তাহলে 4টা কথা। ওটাও যাবি? হ্যাঁ, ওটাও যাবো। স্কুলের মাঝে এইরকম একটা জায়গা না থাকলে কিন্তু একদম স্কুল বলেই মনে হয়। এই যে করুই উচ্চ বিদ্যালয় 1861 সালে স্থাপিত। মানে এইরকম একটা গ্রামে এখন রাস্তাঘাট সুগম হয়েছে, যাওয়া আসা ঠিক আছে কাটোয়া মহকুমা শহর থেকে, কিন্তু তখন তো প্রত্যন্ত গ্রাম ছিল। কিন্তু সেই সময় এইরকম একটা প্রত্যন্ত এলাকায় একটা হাই স্কুল 1861 সালে স্থাপন হয়েছে। মানে এটা শিক্ষার কত আগে এখানে প্রসার হয়েছে। আচ্ছা, আমাদের সফটওয়্যার অনেক স্কুলের চাইতে স্ট্রং, এতটাই নেটওয়ার্কে নিয়ে। হ্যাঁ, তুই গল্প করছিলি না, ওই কার যেন বললি যে সাংঘাতিক সেই কম্পিউটারে। ও উনি, আচ্ছা আচ্ছা, গল্প করলো। এই যে মাস্টারমশাই ডান হাত, মানে এইরকম জায়গায় কম্পিউটারে এত আপগ্রেড ওরা, মানে কাজে এখন তো সব অনলাইন, মানে জেলার মধ্যে একটা নাম করে ফেলেছে। করুই উচ্চ বিদ্যালয়ের গেট, ওই যে মাস্তান দাঁড়িয়ে আছে, আর ওদেরই সেকেন্ড ক্যাম্পাস আবার সামনে। মানে রাস্তার উল্টো দিকে আবার এই সেট আপটা। এখানটায় মিড ডে মিল হয় বললি না? মিড ডে মিল আর কম্পিউটার ক্লাস, ডাইনিং হল, দারুণ ব্যবস্থা। না, গার্লস স্কুলগুলোতে দেখি 9, 10 সব বসে পড়ে। বসলে কিছু করার থাকে না, যদি মাংস হয় কে বসলে কি আর বসার বলতে পারে, সেটা কোনোদিন সম্ভব না। একদম না, মাংস যেদিন হয় হ্যাঁ তাহলে বলা যায় ও মাংস খাবি না। প্রাইমারি স্কুল অ্যাটাচড, হ্যাঁ ঠিক ঠিক। অভিরাজের পোস্টিং হয়েছে 55 তলা, সেই 55 তলা থেকে এই করু স্কুলটা মোটামুটি 6 কিলোমিটার আর একটু আসতে হবে। এটা একটু গ্রামের মধ্যে। এই কাটোয়ার কাছে বিখ্যাত বালা হোটেল। কি পাওয়া যায় দীপক, তুই বল, তারপর বালা হোটেল। এখানকার স্পেশাল হচ্ছে মটন। আচ্ছা, যেটা কাঠের উনুনে রান্না করা হয়। আচ্ছা, এছাড়াও আর একটা স্পেশাল ডিশ আছে, সেটা হচ্ছে মাটন কিমা।
আচ্ছা, এই দুটো হচ্ছে স্পেশালিটি। দাদার সাথে শুনে নেবো কি আছে। কি আজকে খাওয়াবেন বলুন তো? এই তো আমরা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে আসছি। আমাদের মটন চিকেন তো ফুরিয়ে গেছে, আচ্ছা, বেশ, মাটনটাই মেন আকর্ষণ। কিমা আছে। আচ্ছা, এইটা কি? এটা এটা নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি। আপনি কি বালাবাবু? হ্যাঁ, বাহ, এই হচ্ছে সেই বিখ্যাত বালাবাবু যেখানটা আমরা চলে গেলাম। করেছে ওনার ইন্টারভিউ নিয়েছে সেটা শুনেছি। সে তো বটেই। অনেকে এসছে, শিবাজির এসেছিল। হ্যাঁ, আর একটা বাদে হচ্ছে মটন, ওই কিমাটা হচ্ছে। ওইটা কিমাটা হচ্ছে। একবার হয়েছে, আবার একটু হচ্ছে এখন। ব্যাস, ফাইন। লাগবে। ব্যাস, এবার আমাদের একদম ফাইন করে দিয়ে দিন, আমরা খাওয়া শুরু করে দিই একদম। আপনার এখানে খাবো জন্য সামনে পিছনে 3-4 ঘন্টা কিছু খাইনি। সেটা তোমরা বলতে পারো, কতটা আমি দিয়ে দিচ্ছি না। কি বলো? কি কি জিনিস বলো? ও আমাকে বলছে 2 পিস, আমি বলছি হ্যাঁ। তোমরা। আচ্ছা, প্রথমে 2 পিস করে নিয়ে লাগবে। বলছি মাটনের কি 100 কত পিস কি ব্যাপারটা? 420 টাকা প্লেট, 70 টাকা পিস। আমি 2 পিস করে। হ্যাঁ, মানে 420 টাকা প্লেটের মধ্যে কি থাকছে? ও, হাফ পিস থাকে। হ্যাঁ, দিয়ে দিন না। তাহলে হাফ পিস না, 420 টাকা আমি চাই বলছি। মানে আপনাদের হাফ প্লেট করে দিয়ে দিই, যদি হ্যাঁ, পরে হ্যাঁ, লাগবে আপনারা নেবেন। খুব ভালো আর করুন। মাটন ইয়েটাকে কিমা পরিবেশটা খুব সুন্দর। আর এই যে মাস্তান দাঁড়িয়ে আছে আমার, মাস্তানকে সঙ্গে নিয়ে চলে এসেছি। না না এক প্লেট কিমা দিয়ে কত নেওয়া? গ্রামের মধ্যে একটু, কিন্তু সুনাম ছড়িয়ে গেলে যা হয়, এবার খাওয়ার পর বুঝতে পারবো বাকিটা। হ্যাঁ, মেয়েকে বললাম তোকে নিয়ে আসবো, মাটন আসবো না। মাটনটা খাই না এই করে। চিকেনও আছে, চিকেন নিয়ে যেতে হবে। দিব এই লোকেশনটা বল একটু। এই লোকেশনটা হচ্ছে এটা দাইহাট মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। আচ্ছা, কাটোয়া এবং দাইহাটের মাঝখানে পালুহাটের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে সেটা পাতাইহাট। পাতাইহাট। জায়গাটার নাম হচ্ছে পাতাইহাট। পাতাইহাট, পাতাই চণ্ডীতলা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে। 4 নম্বর ওয়ার্ড, দাইহাট পৌরসভা। দাইহাট পৌরসভা। আমি যাচ্ছি। কালকে তো 2টো সাবস্ক্রাইব বল বেটা। করেছিল। হ্যাঁ, আরো করে দেবো দাদা। এর আগের দিন এসেছিলাম, ওই বন্ধুটা ব্লক করে। তারপরে কি কথা মিষ্টি করতে পারে? এখন এ কি আমরা খাবি নাকি? এদিকে নিয়ে আয়। চাটনি আসছে নাকি? এটা ধনে পাতা চাটনি। বাহ, পুরো কাঠের উনুনে রান্না হয় সম্পূর্ণটা। আবার পাতা থেকে নিয়ে আসি, পাতা থেকে লে পাতা নিয়ে আসি। তোমার নাম এখনই নিতেছে না। এখন কোথায় এসে খাচ্ছি? শুরু করো, প্রথমে দেখো। দেওয়া আছে হ্যাঁ, বলো কি আছে। ঝিরিঝিরি আলু ভাজা, একটা ধনে পাতার চাটনি, পেঁয়াজ লেবু, তার সাথে ফুলকপি আলুর তরকারি। এটা এবার আসছে আসছে। তারপর ধনে পাতার আসলে চাটনি মাটন। আছে। হ্যাঁ। ধন্যবাদ চাটনি। শুরু করে দাও। মুখ্য আকর্ষণ চলে আসলো, একদম হাসির কষা। হ্যাঁ, এত ভালো মাংস। কালার দেখি হয়ে যাচ্ছে, দেখুন, সাংঘাতিক ভালো হবে। পিস এবং পিস খুব বড়, বেশ বড় পিস। অভিলাষ খুব খুশি, অনেকদিন বাদে মাটন, তা আবার বিখ্যাত বালার হোটেলে। এখানকার আরেকটা স্পেশাল হচ্ছে মাটন কিমা। আচ্ছা আচ্ছা, ঠাটমাল নয় কিন্তু, না না, এটা কিন্তু ফ্রেশ কিমা। এটা কষা আর এই যে কিমা। ব্রেকফাস্ট করে গেছি, এখান থেকে ব্রেকফাস্ট করে মোটামুটি
মানে পাতা দেখি বোঝা যাচ্ছে মন্দিরে খেলাম। কিরকম সুন্দর সুস্বাদু খেয়েছি। দীপক ইয়েতে রিভিউতে কেমন খেলি তুই? তুই বালা হোটেলে তো তুই এর আগে একবার খেয়েছিস, একবার খেয়েছি, আর এটা সেকেন্ড টাইম। বল একটু বল। এবং শিবাজিদার একটা ভিডিও দেখেছিলাম, সেখানে বলা ছিল যে মাংস খেতে গেলে কলকাতা থেকেও আসা যায়। সত্যি তাই। সত্যি তাই। তার মানে বালুরঘাট থেকে আমরা এসে ভুল করিনি। ভুল করিনি। ঠিক। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার একটু কিমা প্যাকিং করে নিয়ে যেতে হচ্ছে। মানে রসনার তৃপ্তি মানে হচ্ছে না এত খেয়েও। বেশ ভালো। আপনাদের এগুলো তো সব রেওয়াজি খাসি নাকি? মানে খাসিটা দেশিটা? আচ্ছা আচ্ছা, রেয়াজি মাল নেই আমাদের, দেশিটা। সব দেশি। দেশি মানে ওই যেটা যমুনা পাড়ি, মানে একটু উঁচু পা যেটা। না না, আমাদের এখানে যে লোকালের খাসি আছে এইগুলো, ওই ব্ল্যাক বেঙ্গল গুলো। হ্যাঁ, আর আপনাদের যে কানঝোলা খাসি আছে না, ওইটা তো যমুনা পাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওসব খাসি মাংস ভালো হবে না খেতে। না ঠিক বলেছেন। হ্যাঁ, আমাদের দেশি খাসি তো কালো কালো খাসি সব, হ্যাঁ খেতে ভালো। খেতে ভালো, ঠিক। ও, তার মানে ব্ল্যাক বেঙ্গলটাই। মোটামুটি দিনে কত কেজি মোটা অ্যাভারেজ আপনার মাংস? 10 কেজি। এটা বাড়া কমা আছে তো? হ্যাঁ, মানে বাড়ে, রবিবার দিন বেশি লাগে, সেই তো বলছি, ছুটি ছাটির দিন হলে বেশি লাগে। এবার এই আবার গরমের, এখন শীতের এই পৌষ মাস সব ফিস্টি ঘুরতে যাচ্ছে, একটু কম, একটু টাম, একটু আমাদের একটু খরিদাটা কম। বুঝতে পারছি, যত গরম পড়ে যাবে আমাদের খরিদ্দার বাড়তে লাগবে রোজ। আচ্ছা, তখন রান্না করে আর দিতে পারবো না। ঠিকই ঠিকই। আর শুরু কটায় আর রাতে শেষ কটায়? একবেলা 4টে পর্যন্ত আমার দোকান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5টা এরকম, ট্রেনে গিয়ে 4টে হচ্ছে। মানে থাকে না আমার কিছু, বুঝলেন তো, বুঝতে ভিতরে সব শেষ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আমি একবেলাই দোকান করি। মানে তার মানে মোটামুটি 12টার দিক থেকে শুরু হয়ে যায়। আমি 6টায় দোকান খুলি, 11টার সময় মাংস, মানে 11টা থেকে চালু হয়ে গেল। আচ্ছা, তবে পারি না তো, এই আশপাশ দিয়ে সব টাকাটি করতে করতে অনেক দেরি হয়ে যায়। ঠিক। আর আমার এমনি লোক কম তো, আমরা নিজেরই করি। ভালো করেছে, ওই জন্য সবকিছুর মধ্যে কি করবে ভাষায়, আমি যেন রান্না করি আর রান্না করে আমার ছেলে করতে পারে, আর ওই যে ছেলে, আমি যদি অন্য লোক দিয়ে রাঁধুনি দিয়ে রান্না করি এইরকম হবে না, জানবে না তো আমার ওই লোকটা কি খায়, ওই লোকটার মুখে কিরকম টেস্ট আছে, আমি জানি লোকে কিরকম খরিদ্দার কি খাবে। মাংসে মধুদার মধু সত্যি ফোলানোর জন্য, জানি তো না, ফোলানোর জন্য না। ব্যাপার হচ্ছে, আপনি তো মানুষজন তো মাংস তরকারি চিনি দেয়, চিনির বদলে মধু, আমি চিনি বলি। ও এইটা সাংঘাতিক, এটা তো এক্সেপশনাল, এটা জানতাম না। চিনিটা আপনার ক্ষতি হবে, কিন্তু আপনি আমার মাংস খাবেন ফ্যাট হবে না, ওই কারণে। মধু খেলে কিন্তু ফ্যাট হয় না, দেখবেন যাদের ওই অনেকে বলে মধু খায়, হিডেন জিনিস এটা। তুই জানলি কি করে যে এই তো? মানে আমি শুনলামই প্রথম। আমি জানি, মানে হ্যাঁ তাই তো, থেকে শুনেছি। ঠিক ঠিক, সঠিক তথ্য উনি ভালো স্বীকার করলেন। আমি তো দোকান অনেক দিন ধরে করি, যখন 40 টাকা কেজি খাসির মাংস, আমি তখন থেকে ক্ষতি না। আপনার এই রকম জায়গায় দোকান খোলাটার উদ্দেশ্য কি? ও বাড়ি এটা? আচ্ছা, এই বাড়ি আগে ওই কাপায় করেছিলাম, ডাইরেক্ট রেলগেট করেছিলাম। হ্যাঁ, তারপরে এইখানেই সব জানাজানি হয়ে গেলো, তখন দেখলাম এইখানেই করি। ভালো করে। অন্য জায়গায় করি তো ভিড় ভাড়টা লেগে যায়, দোকানের সামনে, লোকের দোকানের সামনে গাড়ি ফাড়ি লাগে। ঠিক ঠিক, ও কথা বলছে একটা বিচ্ছিরি, তখন এটা আপনার স্বাধীন একদম, আমার নিজের স্বাধীন। হ্যাঁ ঠিক, হ্যাঁ, আমার কোনো ব্যাপার নেই। এই পাশে এটা বালাবাবুর বাড়ি, আর একদম বাড়ির সঙ্গে লাগানো বালাবাবুর হোটেল। যেটা হয়, ওনার হাতের যে গুণ, যে সুনাম, এইরকম একটা পাড়ার মধ্যে, গলির মধ্যে একটা বাড়ি সংলগ্ন এই হোটেল, শুনলেন তো, দিনে 10 কেজি গড়ে খাসির মাংস রান্না হয় ওনার। আর একবার আসবে ছেড়ে দেবো। না না, আগে মারিস না, শুটিংটা ভালো করে করতে থাকে। হ্যাঁ মা, দীপকের হাত বসে গেছে। একটা ফেলে যাও দুপুরে।
ওটাকে বাড়ি গিয়ে সব এডিট করবি নাকি? হ্যাঁ মিষ্টু আর তোর একটা দেখলাম খাঁটি মানুষের দেখেছিস তো, দেখেছি। আজকে দেখলাম। তারপরে তোর ব্যাটার বিজেটা দেখলাম, বাইকটাও দেখলাম, দেখতে পেলাম। আর একবার নতুন এটা খোয়া খোয়া খেলে এইটাই এখানে তৈরি হচ্ছে। এটা আরো ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা, এই 3টা স্টেপ। না, এখান থেকে এখানে ফেলবি। এখানে ফেলতে রস পাওয়া আছে। মানে এইটা হলো প্রথমে পিউমা। ফিউমা, তারপরে যে ভাজা হচ্ছে, আর তারপরে যে এখানে টসে পড়ে গেল। হ্যাঁ, সেই।